যদি ছিঁড়া যা তাহলে এটা তো একটা অনেক রিস্ক এনো আছে নাকি? রিক্স মানে জীবন মরণের খেলায় জীবন লয়ে কিন্তু আইলেন, আর আপনার কিন্তু আসতে হইতেছে কি জন্য এখান থেকে বাজার করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছি নয়াবিল একটি হাট বাজারের আপনাদের দৃশ্য তুলে ধরবো আপনাদের মাঝে। এর মাঝে আমরা একটু কিছু আপনাদেরকে দেখাবো যে এই জায়গার যোগাযোগ ব্যবস্থা কীরকম অবস্থায় আছে। দেখেন এই যে একটা রশি, প্রায় এটা হচ্ছে বুঘাই নদী বলে এটাকে, ওই পারের লোক দেখেন ওই যে নৌকা দিয়ে এই পারে আসা, ওই পাশে হচ্ছে বাজার, এখান থেকে তারা বাজার করে নিয়ে যাবে। ওইটা পুরা একটা বিশাল বড় একটা এলাকা, এই এলাকার মানুষ পুরা একটা বিচ্ছিন্ন আছে। মানে এইখানে একটা ব্রিজ যদি থাকতো তাহলে এখানের মানুষগুলো আসতে পারতো। এই যে দেখেন একটা রশি বাইতে দিছে, এই দেখেন রশি দিয়া ধইরা ধইরা একটা নৌকা নিয়ে আসে, এবং ধার কিন্তু পানিটা যে টাইমে এটা একটা রিক্সের একটা জায়গা। মানে এখানে একটু যেমন মনে করুন আল্লাহ না করুক যদি রশিটা ছিঁড়া যা বা কিছু হয়, যে বাচ্চারা আসতেছে অনেকে আসতেছে, এটা দেখা যাবো কি যে এটা একটা বড় একটা অ্যাক্সিডেন্ট হইব। তো আমরা বিনীত অনুরোধ করি যারা এখানে জেলা প্রশাসক আছেন, এখানে একটা ব্রিজ বা একটা কাঠের ব্রিজ হলে করে দিয়েন। আমরা তো আসলে তেমন কোনো উন্নয়নমূলক কিছু বলতে পারবো না, আমরা হাট বাজারের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরি, এটা একটা দেখাইলাম। আপনারা অবশ্যই কমেন্টেও বলবেন যে আসলে কি এখানে দরকার আছে নাকি। দেখেন আমরা একটু দাঁড়ায় দেখি দৃশ্যটা। জানলা না করুক, যে বাচ্চা আছে মহিলা আছে, এখানে সাঁতারও পায় না, খেয়াল করছেন সাঁতারও পায় না, এই রিক্সের মধ্যে তারা আসতেছে। এখানে যদি আল্লাহ না করুক যদি রশিটা ছিঁড়া যা বা কোনো একটা ধারে টান দেয় তাহলে প্রত্যেকটা এখানে একটা অ্যাক্সিডেন্টের বই আছে। মানে না 80% অ্যাক্সিডেন্টের বই, 20% হয়েছে সহযোগিতা। তো আমরা তাদের সাথে একটু কথা বলবো, তারাও আসতেছে, যে তাদের যোগাযোগ ব্যবস্থা আসলে এরকম কেন, তারা কি আসলে পুরো বিচ্ছিন্ন কেন। এই পারে হাটের জন্য তারা আসতেছে, এখান থেকে বাজার করবে তারা। তারা আশা পড়ছে ধীরে ধীরে আমাদের এই কিনারে আসতেছে, তাদের সাথে আমরা একটু কথা বলবো। তো এই রিক্সের ভিতরে তারা আসলে কিভাবে আসে বা এরকম ব্রিজ নাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, তো আমরা আসছিলাম তো অনেক দূর থেকে, তো আপনাদের যে ওই যোগাযোগ ব্যবস্থা তো খুবই দেখলাম খারাপ। আপনাদের যোগাযোগ ব্যবস্থা এই পারের লোকগুলা কি এই পাশে কি আসার জন্য কি এটাই রাস্তা না আরো রাস্তা আছে? এইটাই। ও এটা এই এলাকার মধ্যে কিরকম ঘরবাড়ি আছে? অনেক। ও এখানে একটা কি ব্রিজের কি দরকার আছে নাকি? ও আপনারা কি এদিকে আবেদন করা হয়েছে ব্রিজের জন্য? হ্যাঁ হ্যাঁ, খবর নাই, মানে এটা শাখা সিনেমা আমলে মনে হয় ঈদ হয়েছে, খালি ভাই পেনে এনে গেল দাঁড়ান। অনার বেশি সম্ভাবনা মানে শেখ হাসিনার আমলে জিনিসটা হয়েছে। হ্যাঁ, এখন বিএনপি সরকার আছে, হ্যাঁ, বিএনপি সরকার হইলে ওভার হয় না ওভার হয়, কিন্তু জিনিস যে ওকে হয়েছে এটা ঠিক আছে। ও এখন আমি আপনাদের সাথে একটু, আমি তো দেখলাম দাঁড়ায় দাঁড়ায় দৃশ্যটা, এই যে যে আসলেন আল্লাহ না করুক দড়িটা যদি ছিঁড়া যা বা ধরুন দড়িটা ছিঁড়া যা বা হঠাৎ করিয়া এখানে বাচ্চা আছে, শিশু আছে, ওই যে শিশু বাচ্চা নিয়ে আসছে, মহিলা আছে, তো তারা তো অনেকে সাঁতার পানা, তো ধরুন যদি যে ধার সুত আছে কিন্তু পানিত যদি ছিঁড়া যা তাহলে এটা তো একটা অনেক রিক্স এনো আছে নাকি? রিক্স মানে জীবন মরণের খেলায় জীবন লয়ে কিন্তু আইলেন, আর আপনার কিন্তু আসতে হইতেছে কি জন্য এখান থেকে বাজার করে নিয়ে বাজারের লাগে, যে বলে যে আমি দুধ নিতে আসি, দুধ বিক্রি করবো, ওই যে আপনি দুধ বিক্রি করবার জন্য এই জন্য আসছে। আমার বাইরে লোক হারে আমার দুধ বিক্রি করে লাগি পারে, যদি মনে করুন তালা নালা বড় থাকে তবু আমার আউনি লাগে, এখানে আসাই লাগবো রুজনি দেওয়া পানি তো মাঝে মাঝে বইরে দেখবো। আরেকবার পানি হেই নোয়া আসছিল গুতারা করতে চাচ্ছে জানো, হেই উজানা থেকে সাইড এই যে মন আইছে গোতারা দিন কত করে? আপ ডাউন 10 টাকা না
আওয়াজ হওয়া মাত্র 10 টাকা 10 টাকা না ও আর টাকা তো বড় কথা না কিন্তু জীবন নিয়ে আর কি ও, আর পানি ভরা থাকলে 10 টাকা কাকা আপনি কি বাজার করে নিয়ে আসছেন হ্যাঁ আপনি ওকে আপনার বাড়ি এই এলাকায় হ্যাঁ, হ্যাঁ। আপনাদের এলাকার নামটা কি ফুলপুর ফুলপুর আর এটা পড়ছে নয়াবিল নয়াবিল। এখান থেকে আপনার এখানে আসাই লাগতেছে এটা বাজার করতে হইব আমার লাগে প্রতিদিনই আমরা দিনের মধ্যে 2-3 বার আই যাই বাচ্চারা আইতাছে এই যে মেয়েরা আইতাছে এই অনেক ব্রিজটা মুরব্বিরা আইতাছে। 2 বার করে আবার ছিল শেখ হাসিনার আমলে একবার ও না আবার শেখ হাসিনার আমলে আবার ওই 96 আপনি অবস্থা একটু যদি বলতেন যে আমরা এই যে এই ব্রিজটা যে আবেদনটা যদি বলতেন আপনি যদি ভিডিওটা যদি চোখে যাক উপরে উপরের লেভেলে যদি যা যে আপনার কি কষ্ট আছে একটু যদি বলতেন কষ্ট মানে আমার এই এলাকার মানুষ ইপার ওপার যাতায়াত করা খুব কঠিন জি কঠিন বলতে মনে করেন আমরা এই পারনির লাগিয়া অনেক পথ পারি যান যদি নদী ভরা থাকে নালতে পারি দিয়ে ঘুরে আওয়ার লাগে আর নাহলে চারালি ব্রিজ দিয়ে উঠতে আওয়ার লাগে সিজারালি প্রায় এখান থেকে 10 কিলো হ্যাঁ 10 কিলো ওই দিক দিয়ে যায় ওই দিক দিয়ে ঘুরে আওয়ার লাগে হ্যাঁ নদী বেলা বইরা জায়গায় গুদারা থাকে না বুঝারা থাকে না না যেগুলা দড়ি মুড়ি কেটে দেয় গুদারা নিয়ম জানা ওখানে হল্লাতে পারি আর নাহলে যেমন ওই চারালি শুনছেন আপনারা তাদের যে দুর্ভোগ বা তাদের যে এটা আমরা একটা সরাসরি আপনাদেরকে দেখাইলাম খুব উপকার হইতো এটা হলো তারা এখানে ব্রিজের তারা যাবে তো এখানে প্রায় কত মানুষ হইতে পারে এই পল্লীটার ভিতরে কয় হাজার মানুষ ইউনিয়ন রামচন্দ্রপুরা ইউনিয়ন এই দুইটা ইউনিয়নের লোক 10,000 লোক হইব না আরো বেশি হবো প্রায় 10 থেকে 20,000 মানুষের দুর্ভোগ এই এলাকাটা আমি এই জন্য আসছি আমি শুনছি যে এই এলাকার মধ্যে এরকম হয় বা এই জন্য আইসা আপনাদের কাছে আসলাম এবং যারা এলাকাবাসী আছে তারা আবেদন করলো বা জানাইলো আপনারা পারবেন যদি ভিডিওটা শেয়ার দেন বা ভিডিওটা যদি শেয়ারের মাধ্যমে যদি আপনারা দিতে পারেন উপরে লেভেলে যায় তাহলে এখানে অতি তাড়াতাড়ি এই কাজটা আমি মনে করি হয়ে যাব আর আপনারা মনে করুন এখানে কি বলবো যারা নয়াবিলের বা ফুলপুরের এই সাইডে যারা আছেন তারা তো অবশ্যই যে ভিডিওটা আপনাদের মাঝে যা আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে আপনি পাঠিয়ে দেবেন আজকে এই পর্যন্তই।